তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ ইস্কান্দার নাফি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকের ব্লগটা খুবই অ্যানাদার হতে চলেছে, বিকজ আজকে কিন্তু আমরা যাচ্ছি ইন্ডিয়া। আমার হসপিটালের জন্য আমরা ইন্ডিয়া যাচ্ছি। এখন আমি মতিঝিল আরামবাগে আছি রয়্যাল কোচ বাসে। তো দেখো, তো গাইস আমরা এখন আছি হোটেল স্বপ্নায়। আমরা এখন সেহরিটা করলাম, খাবার খেলাম ফরিদপুরে। আমরা এখন আবার রওনা হয়ে যাব বেনাপোলের উদ্দেশ্যে। তো বেনাপোলে পৌঁছিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো লেটস সি। সো গাইস, আমরা বেনাপোল বর্ডার পার করে এখন আমরা ইন্ডিয়ার ভিতরে আছি। তো তোমরা সামনের ভিউটা দেখো। আমরা এখন রয়্যাল কোচের বাস কাউন্টারে যাচ্ছি। দেখো গাইস, অটোতে করে অনেক দূর, তাই আমরা অটোতে করে রয়্যাল কোচের বাস কাউন্টারে যাচ্ছি। এই হচ্ছে ইন্ডিয়া। এটা আমার বাবা, এটা হচ্ছে অটোর বাড়ি। চলো যে আবার গাইস, আমি বেনাপোলের ভিতরে তোমাদের সাথে আর দেখা করতে পারিনি, বিকজ ওই জায়গাটায় ভিডিও করা বারণ ছিল। এই জায়গাটায় ভিডিও করার আছে, তাই আমি এদিকে তোমাদের ভিডিও করে দেখালাম। তো লেটস, এই যে গাইস, আমরা এখান থেকে মাত্র এই যে শ্যামলিয়ানা ট্রাভেলস। আপু, এই জায়গাটার নাম কি? আমরা এখন আছি পেট্রাপোল। ওকে, মজাই হয়ে গেছে আর্টিস্টগুলো, আপনার চাচা। চলো, তো গাইস আমি এখন পৌঁছালাম মাত্র রয়্যাল কোচের কাউন্টারে, ইন্ডিয়ার ভিতরেরটায়। তো একটু পর 8:30টায় বাস ছাড়বে। আমরা বাস দিয়ে চলে যাব কলকাতা থেকে আমি আমার হসপিটাল যাব, হসপিটাল থেকে দেন আবার আমরা আমাদের হোটেলে যাব। লেটস গাইস, মাত্র আমরা বাসা থেকে নামলাম, এখন আমরা যাব হচ্ছে আমাদের হোটেল যাপনে। লেটস। তো গাইস, আমরা এখন আমাদের হোটেলে চলে আসছি। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল যাপন। তো কলকাতার মার্কুইস স্ট্রিটের ফায়ার ব্রিগেডের যে অফিসটা, সেটার অপর সাইডে একটা গলির মধ্যে এই হোটেল যাপন। তো লেটস সি, আমরা এখন বাইরে যাব, খেতে যাব, দুপুরের খাবার খেতে যাব। তো ওদিকে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। লেটস। তো গাইস, এখন হচ্ছে সন্ধ্যা 7:30 বাজে। আমরা এখন বের হব, নিউ মার্কেট এলাকা দিয়েই হাঁটাহাঁটি করবো। তো লেটস সি, আমাদের সাথে থাকো এবং দেখো আমি কি খাই, কি করি, কি দেখি। তো লেটস। সো গাইস, আমরা বাইরে গিয়েছিলাম নিউ মার্কেটে, এখন আবার ব্যাক করলাম আমাদের রুমে, কারণ একটু ওষুধ কিনছিলাম মানুষের জন্য। ওষুধগুলো রাখতে আসছি, এখন আবার বের হব। তো এখন তোমাদের সাথে আমি ভিডিও করব, থাকো আমার সাথেই এমন মজার ভিডিও পাওয়ার জন্য। সো গাইস, সন্ধ্যাবেলার তোমাদের সাথে দেখা করতে পারিনি। এখন হচ্ছে কলকাতায় আমাদের দ্বিতীয় সকাল। তো এখন আমরা যাব বড় বাজার, নাস্তা খেয়ে বড় বাজার যাব। তো নাস্তা খাওয়ার ওইদিকে তোমাদের সাথে দেখা করব। তো এমন মজার ভিডিও পাওয়ার জন্য সাথে থাকো। এমটি মিস্টার নাফি অ্যান্ড ইটস নাফি। ওই জায়গায় ওইখানে আমরা নাস্তা খেলাম, এখন এখানে গ্যান্ডারি খাই। তো গাইস, গ্যান্ডারিটা এখন খাবো আমি। টেস্টটা খুব মজা। তো আমি এখন বাইরে যাব, ওদের সাথে আবার ট্যাক্সিতে দেখা হবে। লেটস। তো গাইস, এখন আমরা যাচ্ছি জাকারিয়া স্ট্রিটে। এখন আমরা জাকারিয়া স্ট্রিটের এখানে বড় বাজারের দিকে যাব। তো এই যে ট্যাক্সি দিয়ে আমরা যাচ্ছি। তো দেখো, আমি সকালে নাস্তা করলাম ছোলে বাটোরা, এবং তারপর একটু পানির বদলে আমি খেলাম গ্যান্ডারির রস। চলো জাকারিয়া স্ট্রিট যে তোমাদের সাথে দেখা করি। তোমরা তো বুঝছোই হলো ট্যাক্সি কোনটা। চলো। সো গাইস, আমরা এখন বড় বাজারে আছি। তো এই যে আমার মা চুড়ি কিনছে, এদিকে চুড়ি কেনার পর আমি আমার কিছু পছন্দের মতো জিনিস কিনবো। তো সেখানেই তোমাদের সাথে। তো
তো গাইস আমরা বড় বাজার থেকে মাত্র আমাদের হোটেলে ব্যাক করলাম, এখন আমরা খেতে যাব। তো খাবার হোটেলের বাইরে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস এখন বাজে রাত্রের প্রায় 1টা। তো আমরা এখন মাত্র বাসায় ফিরলাম। কালকে আমাদের ইন্ডিয়ায় লাস্ট ডে এবং তারপরের দিন বৃহস্পতিবার আমরা 7টা বাজে সকাল 7টায় রওনা দিব বাংলাদেশের উদ্দেশ্যে। তো এখন আমি ঘুমাবো এবং কালকে সকালে উঠে তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইস মাত্র আমরা ঘুম থেকে উঠলাম, তো এখন আমরা যাব হচ্ছে বাইরে। তো চলো। তো কলকাতায় একটা মার্কেট স্ট্রিটের একটা ভালো দোকানে আমরা এখন যাব কেনাকাটা করতে, তার নাম হচ্ছে হিপস ওয়্যার। তো হিপস ওয়্যার থেকে আমরা 2 বোনের কেনাকাটা করে আমরা দেন আবার হোটেলে আসবো। হোটেলে এসে খেতে বের হবো। আমি একটা জুতা কিনছি কালকে, স্যান্ডেল আমার বাসার জন্য। স্যান্ডেলটার সাইজ ছোট, তাই একটা বড় সাইজ নিয়ে খেয়ে আবার হোটেলে এসে পড়বো। তো লেটস। তো গাইস এখন আমরা হিপস ওয়্যার জুতার দোকানে আসছি। আমার জুতার জন্য আমরা যাবো সিলেদারে। তো সিলেদারে যেয়ে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস আমরা গিয়েছিলাম মাত্র সুলতানে পাঞ্জাবি কিনতে, এখন হাইটে হাইটে যাইতেছি সিলেদারে আমার জুতার জন্য। তো তোমার ফিলিংস কেমন? গরমে পুরা ছাই, অনেকে যে রোদ্রের তাপ অনেক, তো এটার জন্য আমরা এখন এসির ভিতরে সিলেদারে যাচ্ছি। গাইস আমরা এখন সিলেদারের মেনের শাখার মধ্যে আছি। আমি আমার জন্য একটা জুতো কিনছি, আমার দাদুর জন্য একটা, আমার বাবার জন্য একটা দিই। ওকে, তো আমি আবার হোটেলে অথবা রাস্তায় তোমাদের সাথে দেখাবো। তো গাইস এই যে এখানে আমি 10 টাকা করে চাবির রিং কিনতেছি। এই যে এই চাবির রিংগুলো, এদিকে আবার লেখা আমি এখন এন খুঁজতেছি। ওকে এন খুঁজে তোমাদের। তো গাইস আমরা আমাদের কেনাকাটা সব কিছু শেষ করছি, একটু পরে আরও কেনাকাটা করব। তো এখন দেখো ঘর কত ভরে গেছে। এই যে গাইস দেখো, এদিকে ব্যাগের মধ্যে ফুল, তারপর এদিকে পাঞ্জাবি, এই যে ব্যাগ, যে দেখো কত জুতা, এই যে লাগেজ ফুল আমার। তো এইগুলো এখন কেনাকাটা করছি, একটু পরে আবার একটু যে আমার বোনদের ড্রেস কিনতে যাব। তো এরপরে একটু পরে আবার বের হবো 1 ঘন্টা পরে। তো সাথে থাকোই আমার। তো গাইস এগুলোই আমাদের সব কেনাকাটার জিনিস। দেখো এই বক্সগুলো ফেলে দিছি, দেখো এই খাটে নিচে। ওকে এখন এই যে এদিকে টেপ লাগাচ্ছে। আমি জুতা কিনছি 1 জোড়া, স্যান্ডেল দেখো। ওকে এটা আমার বোনদের জন্য, এইগুলো আমার অনেকের জন্য। ব্যাগ কিনছে, এই যে এগুলো কিনছে, একটা ব্লেন্ডার কিনছে, ব্লেন্ডার। ওকে তো গাইস এখন বাজে প্রায় 11:36। আমরা এখন বেরোলাম একটু চা খেতে। আজকে আমাদের ভারতের লাস্ট ডে। তো চলো এখন চায়ের ওখানে যে আমরা একটু ক্যামেরা দিয়ে ছবি তুলবো, এরপর আবার তোমাদের সাথে যাওয়ার টাইমে দেখা হবে। তো গাইস এখন আমি বাসে আছি, আমি আবার আমার বাড়ি ঢাকা ফিরে যাচ্ছি। তো তোমাদের সাথে ইমিগ্রেশন পার হয়ে বাংলাদেশে দেখা হবে। তো গাইস আমরা এখন ইন্ডিয়ান ইমিগ্রেশন কাস্টমস শেষ করে 0 পয়েন্টের দিকে যাচ্ছি। 0 পয়েন্ট থেকে দেন আমরা বাংলাদেশি ইমিগ্রেশন কাস্টম পার করে বাসের ওপরে উঠবো। তো তোমাদের সাথে বাংলাদেশি ইমিগ্রেশন কাস্টম শেষ করেই দেখা হবে। দেখো কোন দিক থেকে আমরা নামতেছি, একটু জাস্ট লুক দিস। তো গাইস আমরা এখন আবার বাসে উঠে গেছি আমাদের আরামবাগের উদ্দেশ্যে, মতিঝিল। তো তোমাদের সাথে একটা হোটেলে আমরা থামি খাবার খেতে, যদি থামে তখন দেখা হবে, আর না হলে ডিরেক্ট আরামবাগ যেয়ে দেখা হবে। তো গাইস আমরা এখন বাসে আছি, তো তোমরা একটু ভিউ দেখো গোপালগঞ্জের।
গাইস আমরা পদ্মা সেতুতে চলে আসছি। পদ্মা সেতু যে উপরে যে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস অনেক স্পিডে হবে বিকজ আমি টাইম ল্যাপস করব। তো গাইস তোমরা তো দেখলাই পদ্মা সেতু, এখন তোমাদের সাথে দেখা হবে যদি রাস্তায় জ্যাম থাকে তখন জ্যামে, আর যদি জ্যাম না থাকে ডিরেক্ট আরামবাগ। আলহামদুলিল্লাহ গাইস আমি সুস্থ সবলভাবে আমাদের বাড়ি ফিরতে পারছি। তো আমি যেন এরপরও, আমি কিন্তু আমার চিকিৎসার জন্য গেছি। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আজকের মতো এতটুকুই। যারা যারা চ্যানেলে নতুন আছো তারা তো সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা যারা চ্যানেলে নতুন নেই তারাও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ অ্যান্ড গাই। অনেক মজাই লাগতেছে, ইন্ডিয়া থেকে এসে পড়ছি, সবাইকে এখন দেখবো। আমার দুই বোনকে ছাড়া ইন্ডিয়ায় যে ভালো লাগে নাই। ওকে, আজকের মতো এতটুকু।